রান্নাঘর যাবো। ইনিও মাংসটা খাস না, এটা একটাই খাবো। একটা আমি তো শুয়ে আছি, মাংস খেতে পাচ্ছি না বলে টাকাও। কিসের কঙ্গনা রানাউটের মতো লাগছে, পোকাটার মতো। কাজে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে বলে মাকে ফোন করেছে, মা বলছে আমি মাংস আনতে যাচ্ছি, চোখে জল চলে এসেছে, আমি চিকেন খাবো। কি অবস্থা, এরকম যে ওই 5 বছর 4 বছরের বাচ্চারা এরকম করে, মাংস খাবো করে। মা চিকেন আনতে যাচ্ছে। হ্যাঁ মা চিকেন আনতে যাচ্ছে। তুই চিকেন আনতে গেছিস, সকালে ফোন করেছিস তখন তো যাবি, মাংস আনতে গেছিস তো কদর কি হয়েছে? হ্যাঁ আমি রান্নাঘর যাবো। মাংস খেতে এত লোভ, হ্যাঁ মাংস খাওয়া। জি রান্নাঘর যেতে ইচ্ছে করে গেল ফোন করে শুনতেই। আসলে আমাদের এখানের যে মাংস সেগুলো খেয়ে আমাদের খুব একটা শরীর ভালো থাকে না, তো আমাদের মনে হয় না, অনেকবার খেয়ে দেখেছি, তো আমাদের মনে হয় আমাদের এলাকায় যে মাংস যারা যেখান থেকে সাপ্লাই আসে মানে খুবই বাজে কোয়ালিটির, তাদের ওপর অ্যান্টিবায়োটিক্স, ইঞ্জেকশন, স্টেরয়েড এইসব দেওয়া হয়, যার কারণে হয়তো আমাদের শরীর খারাপ হয়, ওই আর কি ব্রয়লার মুরগি। তো এইবারে তাই আমরা মোটামুটি মাংস খাওয়া অনেকটাই বন্ধ করে দিয়েছি, খুব রেয়ারলি হচ্ছে এখন, মাসে একদিন হয়, তাও আবার ওর জন্যই হয়, ও বলে ওই যে এইরকম করে। তো কালকে রাতে আমায় বলে রেখেছে ঠিক আছে, সকালে অ্যালার্ম দিয়ে রেখেছি মাংস আনতে হবে। কাল রাত 3টের সময় গেছে হাঁক দে, 3টের সময় হাইকে এসে আমার বলে জানিস আমি হাঁক দিয়ে গেছিলাম, কাল না মাংস আনার কোনো দরকার নেই, যা বাড়িতে হবে তাই খাবো। এখানকার মাংস ভালো না, মুরগিগুলো এই মোটা মোটা, ইঞ্জেকশন দিয়ে বাজে খোলা বাজে, কি বাজে দেখতে মুরগিগুলো, বোঝাই যায় যেগুলো খুব বাজে। তো আমি ঠিক করলাম যে লিঙ্কিতে বলছি, লিঙ্কিতে ডেলিশিয়াস চিকেন আছে, ওটা শুনেছি ভালো, ওটা অর্ডার করবো, কিন্তু প্যাকেজ চিকেন খাওয়া মনে হয় না ভালো। জান এখান থেকে দেশি চিকেন এনে দে, দেশি চিকেন ভালো হয়। দিয়ে এখন বলে দেশি চিকেন, কিন্তু কাল রাতে তো বললি মাংস খাবি না, আমি কেন বলেছিস? প্যাকেজ চিকেনটা খাওয়া ঠিক হবে কিনা এইভাবে বলেছি। আগা হয়েছে বলে দেশি চিকেন এনে দিবি না আমি রান্নাঘর যাবো কোনটা? মা মাংস আনতে গেছে, মা বললেও চলে আসতে, আমি চলে যাই। গেলেই পেয়ে যাবি, এই গেলেই কষা মাংস আর সাথে মনে হয় ফ্রাইড রাইস। আরে সাদা ভাত হলেই হবে। সাজা ভাত হলেই হবে। চল ঘরে মাকে গিয়ে বলি পুরো গল্পটা, চল দেখি কি বলে। চল চল চল, তারপরে মাংস অর্ডার করবি। বলবো না, হ্যাঁ ইনিও মাংসটা খাস না এখন, পেটটাকে ঠিক হোক। রাতে 3টের সময় কে হাগে? রাতে 3টের সময় হাগা মানেই তো পেট খারাপ। 3টের সময় না হাগলেই হতো, বা হেগে আমায় না বলতিস তাহলেও হতো। তুই জানিস না, আমি তো জানি না তুই হাগ দেখেছিস। বাসে থেকে উঠে গেলাম জানিস? না, এসছিস জানি, এসে বললি তাই জানি। হ্যাঁ খাও খাও, তুমি আর তোমার বর মিলে খাও, আমাকে দিও না, জিজ্ঞেসও করো না, ঠিক আছে? তুমি আর তোমার বরই খাও শুধু। তোমার বর তো আর একটা খায়নি। জল খেয়েছিস? হ্যাঁ, অত তো ভালো লাগে না লুচি আমার। আমার যেটা ভালো লাগে সেটা কই, এই তো। ওটা তুমি খাও, তোমার দরকার। তোর কি দরকার? কাঁচকলা সেদ্ধ আমি কাঁচকলা সেদ্ধ খাবো না। আর আটবে কি করে? আটায় কি আছে, কালকে সকালে পটি হয়েছে, বিকেলে হয়নি জন্যই রাত্রিবেলা হয়েছে, বিকেলে তো হওয়া উচিত ছিল আমার।
এই জন্য মাঝাতে এতে বিকেলে না হয়েও সমস্যা। তাই একটাই তো নিয়েছিলাম, পড়ে আছে, কেউ খাচ্ছে না। কতক্ষণ পড়ে আছে, কেউ খাচ্ছে কতক্ষণ না, লোক না। সামনে বল? আমি তো একটাই খাবো। কতক্ষণ আটকে রাখবো নিজেকে? মানে আলুর দমটা রয়েছে এদিকে, এইটুকু রয়েছে এখন। নর্মাল হয় না, এতটা বেরেস্তা, এতটা সেই কেওড়া জল, গোলাপ জল, কত কি লাগবে, মশলা, বিরিয়ানি, যতই বল এমনি হবে। কবেই বলেছি বিরিয়ানি আর কি জানো আর একটা করো, চিকেন চাপ। 19 মে হবে। চিকেন চাপ। 19 মে কি? ঠাকুমার মৃত্যু দিবস। 19 মে তো তোমার বর তো খাবে না। ভেজ বিরিয়ানি, কি যেন, আলু বিরিয়ানি খাবে। আর চিকেন চাপ যদি হাগা ছাড়াতে পারি। না না, এই তো মা তো আনবে 3 তারিখে মাংস। আমি বলেছি 5 কিলো আনতে। এটা 19 তারিখে কে খাবি? 5 কিলো আনতে। 5 কিলো? হ্যাঁ বলেছি 5 কিলো আনতে। সত্যি কথা? প্রতি রবিবারে করবা। 5 কিলো বলেছি মাথা সত্যি কথা? খারাপ। 5 কিলো আনবে, খেয়ে হাঁকবি তো বাসিগুলো খেয়ে খেয়ে। বাবা লম্বা হয়ে গেছে দেখো, আমার থেকে লম্বা। খেয়ে নাও। বুলু এরকম করতে গিয়ে গা চুলকাতে বসে। তুই ছুটি তো গায়ে হাত দিতে আমার তো পারছি মনে না আমি হয় এখন। ভুলু এমনি মনের ভুলে গাছ উঠায়। মনে বুঝে এত গাছ উঠায় কেন? না বুলু মনে বুঝে কিছু করতে পারি না। কি তো বেরো ওটা মুখগুলো দিয়ে আমি কাল দিব। মানে মুখগুলো বাঁকা বাঁকা। ওই বাইরে আয়। যাপ। সব চটি মুটি ছিঁড়ে দিচ্ছে। আগে তো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে ফুল মূল প্যাকেট ছিঁড়ে ঠাকুর ঘরে বাথরুম করে রেখে এসছে। চিন্তা করা যায়?